স্নেহের ছাত্রছাত্রীরা, দেখতে দেখতে আমাদের তৃতীয় সপ্তাহে পা দিলাম। এই আলোচনা তোমাদের কেমন লেগেছে আমি ঠিক বুঝতেও পারছি না, তবু তোমাদের জন্য এই আলোচনা আমি আবার যথারীতি শুরু করছি। ক্লাস 5-এ একটা ছেলে ভর্তি যখন হয়েছিল, সেই ছেলেটা ক্লাস 5 থেকে 6-এ যখন গেল, 3rd হলো এবং 85% নাম্বার পেল। 6 থেকে যখন 7-এ গেল, সেটা রোল নাম্বার 10 হয়ে গেল এবং পার্সেন্টেজও কমে গেল। 7 থেকে যখন 8-এ গেল, ওর রোল নাম্বার হয়ে গেল 40, আরো পিছিয়ে গেল। ওর বাবা আমার কাছে নিয়ে এলো একদিন, বলল, মাস্টারমশাই, ছেলেটা তো এইভাবে পিছিয়ে যাচ্ছে, আপনি একটু দেখুন। আমি ছেলেটাকে বললাম, আরে বেটা, তোর সমস্যাটা কি? ও ঠিক সমস্যাটা ঠিক বলতে, স্যার আমি পড়ছি, বসে পড়ছি, কিন্তু পড়াতে মন লাগছে না আমার, আর আমি মনে রাখতে পারছি না। আমি তখন বললাম, এটা একটা অন্য বুদ্ধির কথা আছে, এটা এখন আমি তোর সঙ্গে আলোচনা করব না। আমি প্রথমে তোকে বলি আজকে যে তুই একটা রুটিন কর। তুই কি রুটিন ধরে পড়িস? বলছে, না স্যার, আমি যখন মনে হয় পড়ি, যখন মনে হয় না পড়ি না। সেটাই কর, কিন্তু কখন পড়বি আর কখন খেলবি সেটা একটা রুটিন তৈরি কর তুই, এবং রুটিনটা খুব বাস্তবসম্মত হবে। ছুটির দিনে একটা রুটিন হবে আর স্কুলের দিনে একটা রুটিন হবে, কিন্তু তোকে নিজে পড়তে হবে। যে ক্লাসে উঠেছিস তত ঘন্টা, এখন তো 8-এ উঠেছিস, তোকে প্রতিদিন 8 ঘন্টা পড়তে হবে নিজে, এবং সেটা তোকে ঠিক করতে হবে। ও বললো, স্যার আপনি রুটিন করে দেন। আমি না, রুটিন আমি করবো না, রুটিন তোকে করে আনতে হবে। কয়েকদিন পর ও যথারীতি রুটিন নিয়ে এলো। রুটিন আসার পর আমি দেখলাম যে মোটামুটি ও রুটিন ঠিক করেছে। আমি বললাম 2 কপি কর। আমি একটা কপি ওর কাছ থেকে নিয়ে নিলাম। 3 দিন পর হঠাৎ যে সময়টা একটা অড সময় লিখেছিল, ওর বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি পৌঁছে দেখছি ছেলেটাই নাই। আমি ওর বাবাকে বললাম যে, কোথায় গেল ছেলে আপনার? বললো, আমি জানি না তো। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি যে ওর বাড়ি পৌঁছেছি, ছেলেটার কাছে খবর গেল। অনেকক্ষণ অপেক্ষা করার পর ছেলেটা এলো বাড়িতে। বললো, স্যার আমি রুটিন শুরু করেছিস? বললো, হ্যাঁ স্যার, শুরু করতে এখনো পারিনি। প্রথম দিন ভাবলাম যে বিকেল থেকে শুরু করব, কিন্তু বিকেলে আমার বাড়ির এক আত্মীয় চলে এলো। তারপর দিন ভাবলাম সকাল থেকে শুরু করব, সকালে ঘুম ভাঙলো না, বৃষ্টি পড়ছিল, ঘুম ভাঙতে দেরি হয়ে গেল। আমি ঠিক করলাম রাত থেকে পড়ব, রাতেও হলো না। অর্থাৎ আমি যেটা ঠিক করছি সেটা কিন্তু প্রয়োগ করতে পারছি না স্যার। তো রুটিন হয়নি, তোর রুটিন হয়নি। যা নিজে তৈরি করছিস তাই নিজে মানতে পারছিস না। এই প্রসঙ্গে তোমাদের কয়েকটা কথা বলি। এই রুটিনটা হচ্ছে জীবনের শৃঙ্খলা। শৃঙ্খলা এসেছে শৃঙ্খল থেকে। শৃঙ্খল মানে হচ্ছে যা তোমাকে বাঁধবে, কিন্তু শৃঙ্খল অন্য কেউ বাঁধবে তোমাকে, তাই ওটা শৃঙ্খল। আর শৃঙ্খলা হচ্ছে যেটা তুমি নিজেকে বাঁধবা, ওটা হচ্ছে আরোপিত, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। ছাত্র জীবনের আর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শৃঙ্খলা বোধ। বোধ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। শৃঙ্খলা সম্বন্ধে তোমার জ্ঞান আছে কিনা। খুব বৃষ্টি হচ্ছে, সূর্য কি আধ ঘন্টা পরে উঠবে?
সূর্য অস্ত পড়ে যাবে, আকাশটা মেঘ করেছে বলে পাখি সেদিন ডাকবে না। প্রকৃতির সব কাজ ঠিক ঠিক চলবে। তুমি মানুষ, তুমি প্রকৃতির কাজকে ঠিক ঠিক করে তুমি নিজে মানিয়ে নিতে পারছো না, তাই তোমার সমস্যা হচ্ছে। একটা কথা মনে রাখবে, শৃঙ্খলা ছাড়া কেউ কোনো কাজ কোনোভাবেই সম্পন্ন করতে পারেনি আর পারবেও না। শৃঙ্খলা থাকবে জীবনে, শৃঙ্খলা থাকবে চলনে, শৃঙ্খলা থাকবে বলনে। প্রত্যেকটা জিনিস তোমার নিখুঁত হবে। খেলার সময় খেলতে হবে, পড়ার সময় পড়তে হবে। আর একটা কথা বলি, এই শৃঙ্খলা বলো আর শ্রদ্ধাবোধ বলো আর সত্যবাদিতা বলো, এইগুলোকে বলে মূল্যবোধ। মূল্যবোধটা কি জিনিস আবার? যা দাম দিয়ে কিনতে পাওয়া যায়, সেটা হচ্ছে মূল্য। বোধ মানে জ্ঞান। মূল্য সম্পর্কে যে জ্ঞান, বাড়িতে যে জিনিসটার দাম বেশি সেটা তত যত্নে তত গোপন ভাবে রাখা হয়। ধরে নাও বাড়িতে যে সোনার গয়না আছে দাম অনেক বেশি, সেটা লকারে আছে। শাল, দামি দামি শাড়ি আলমারির ভেতরে আছে। টিভি দামি, খুব যত্নে রাখা আছে। আর 2 টাকার পেন্সিল, ওটা গড়াগড়ি খাচ্ছে। রবার মুছা, সেটা আরো কোথায় খুঁজে পাওয়া যায় না, প্রতিদিন নতুন কিনতে হয়। এই থেকে তোমার ধারণা আসতে পারে যার মূল্য হয়ে গেল সেটা দামি হয়ে গেল, আর যেটা কম মূল্য হলো সেটা মাঠে গড়াগড়ি খেল। সবচেয়ে ভালো কথা তো স্যার, আমি 1 কেজি বাড়িতে, কালকে আপনি থাকেন স্কুলে, আমি তো মূল্য কিনে আনতে পারি, মূল্যবোধ কিনে পাওয়া যায় না। শ্রদ্ধা 2 কেজি কিনে নিব দোকানে গিয়ে, 1 কেজি শৃঙ্খলা কিনে নিব, এগুলো কিনে পাওয়া যায় না। বাকি সব কিনে পাওয়া যাবে। মূল্যবোধ তোমাকে অর্জন করতে হবে, ভেতরে নিজেকে তৈরি করে অর্জন করতে হবে, নিতে হবে। মূল্যবোধ যদি কিনে পাওয়া যেত তাহলে খুব মজা হতো। প্রতিদিনের অনুশীলনের মধ্য দিয়ে, চর্চার মধ্য দিয়ে, শৃঙ্খলিত জীবন যাপনের মধ্য দিয়ে এই মূল্যবোধ গড়ে ওঠে। যে কোনো একটা মূল্যবোধ যদি তুমি মনের ভেতরে গ্রহণ করে নিতে পারো যে এটার বাইরে আমি চলবো না, তাহলে তুমি কিন্তু বুঝে নিবে যে তোমার কিন্তু সফলতা শুরু করলো। জীবনে বুঝবে কোনো কিছু দ্বিতীয়বার আসে না, সব ওয়ান্স। ছাত্র জীবন একটাই, কর্মজীবন একটাই, সব একটা করে। যখন যে সময়টাকে তুমি অবহেলা করলে, সেই সময়টা অবহেলিত থেকে গেল। আর জীবনকে প্রতিষ্ঠিত করার, জীবনকে গড়ার, জীবনকে সুশৃঙ্খলিত করার সবচেয়ে বড় সময় হচ্ছে এই ছাত্র জীবন, যেটার মধ্যে যে ছাত্র যত শৃঙ্খলিত, সেই ছাত্রের সফলতা তত বেশি আসবে। ছাত্রবোধের সাথে সাথে নিয়মানুবর্তিতা আর দায়িত্ববোধ গড়ে উঠবে। শৃঙ্খলা বোধের সাথে সাথে তোমার ভেতরে যদি নিজেকে এই শৃঙ্খলার আবদ্ধিত করতে পারো, বদ্ধ করতে পারো, তাহলে তোমার জীবন এক অন্য জীবন হবে। নিষ্ঠা, ত্যাগ, তিতিক্ষা এর মধ্য দিয়ে তোমার বিকাশ পাওয়ার সবচেয়ে বড় উপায় আছে। শৃঙ্খলাটা কেমন যেন একটা চেন, একটার সঙ্গে একটা লাগা, একটার সঙ্গে একটা লাগা, একটার সঙ্গে একটা লাগা। সাইকেল তো চালিয়েছে সবাই। পাইডেলের যদি একটা চেন কেটে যায়, একটা ঘর, একটা ঘাট কেটে যায়,
ও চেন শেষ হয়ে গেল, বলে উঠে ফেলে দেয়, চেনের দাম নাই আর। শৃঙ্খলতা অনেকটা তাই, কোনো একটা জায়গায় তুমি যদি কেটে যাও সেটা মূল্যহীন হয়ে পড়বে, বাকি সব মূল্যহীন হয়ে পড়বে। ফলে তোমার নিজের ভেতরে শৈশব শৃঙ্খলিত জীবন শুরু করো। খেলার সময় খেলতেই হবে। আমি খুব দুঃখ পাই, ছেলে মেয়েদের খেলার জীবন শেষ করে দেওয়া হলো। স্কুল থেকে টিউশনি চলে যাচ্ছে। এই টিউশনিটা তোমরা আস্তে আস্তে কমাও, নিজে পড়ো এবং নিজেকে শৃঙ্খলিত করো। আজকে এটা সবটা শেষ হলো না, আগামীতে এটার একটু কন্টিনিউটি থাকবে এবং আগামীতে শেষ হবে। নমস্কার।